বাইরে যেতে পারে না। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের আকাশে কালো মেঘ পুরোপুরি কেটে যায়নি, কালো শকুন থাবা মেলার চেষ্টা করছে এখনো। তবে মহান আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি, জীবন দেব, তবু দেশের 1 ইঞ্চি জমি কাউকে দেব না। 15.5 বছর দফায় দফায় আমরা বিভিন্ন দল আন্দোলন করেছি, কখনো সম্মিলিতভাবে, কখনো যুগপৎ, কিন্তু আমরা আন্দোলনের পরিসমাপ্তি টানতে পারি না। পরিসমাপ্তি টেনেছে আমাদের সন্তানেরা। আল্লাহ এরকম সন্তান আমাদের জাতিকে উপহার দিয়েছেন। মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তারা যে বৈষম্যহীন মানবিক সমাজ কায়েমের জন্য লড়াই করে এই জাতিকে মুক্তির পথ দেখালো, আল্লাহ যেন এই লড়াইয়ে ময়দানে যারা নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রক্তের ঋণ আল্লাহ যেন এই জাতিকে পরিশোধ করার তৌফিক দান করেন। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের রক্তের ঋণ যেন এই জাতি স্মরণ রেখে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। নিহত বান্দাদেরকে আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করেন, তাদের পরিবারবর্গকে আল্লাহ যেন সবরে জামিল দান করেন। এই জেলা আমাদের বিশাল আবেগের জেলা। এই জেলায় বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতার তাজ 2 জন নেতা ছিলেন। তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল জনাব শহীদ আব্দুল কাদের মোল্লা। তাদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে খুন করা হয়েছে। আমরা এই খুনের বিচার চাই, আল্লাহ তাআলার কাছে চাই, দুনিয়ার আদালতেও চাই। আমরা দেখতে চাই তাদের উপর যে জুলুম করা হয়েছিল, আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে যে তাদেরকে হত্যা করা হয় নাই, মানবতাকে হত্যা করা হয়েছে। 28 সালের অভিযোগটার তাণ্ডবের মাধ্যমে যে খুনের রাজনীতি শুরু হয়েছিল, 9 সালে বোঝাপড়ার রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতায় এসে 9 সালের 10 জানুয়ারি ক্ষমতার বাগডোর তারা হাতে তুলে নিয়েছিলেন। তারপরের মাসে 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমী সেনা অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। তাদের পরিবারের পুরুষ এবং মহিলা সদস্যদেরকে হত্যা করা হয়েছিল। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।